বর্ষাকালে অপার সৌন্দর্যের লীলাভূমিতে রূপ নেয় দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় চলনবিল। নীল জলরাশি আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে প্রশান্তি খুঁজে নিতে প্রতি বছরই চলনবিলে ঢল নামে হাজারো মানুষের। কিন্তু অপার এই সৌন্দর্যের আড়ালে ভয়াবহ রূপ নিচ্ছে প্লাস্টিক বর্জ্য, যা এখন কৃষকের গলার কাটা। বর্ষার পানি নেমে যেতেই চলনবিলের উর্বর কৃষি জমিতে চোখে পড়ছে ওয়ান টাইম প্লেট, গ্লাস, চিপসের প্যাকেট, পানি ও ড্রিঙ্কসের বোতল সহ নানান ধরনের প্লাস্টিক। পচনশীল না হয় এসব বর্জ্য মিশে যাচ্ছে মাটির সঙ্গে, কমছে জমির উর্বরতা। আসলে আমাদের এই চলন বিলটা কৃষি নির্ভরশীল বিল। তো আমাদের এখানে আমাদের 30-40 বিঘা জমি আছে। তো এখানে আগে যেরকম অনেক কম সার লাগতো বা অনেক কৃষকরা উপকৃত হতো, কিন্তু এখন এই যে বিভিন্ন প্লাস্টিক, পলিথিন বা বোতল এসব ফেলানোর কারণে এই জীববৈচিত্র্যর মানে সমস্যা হচ্ছে আর কি। এগুলো হলো প্লাস্টিক জিনিস, আর মনে করেন যে ফর্ম জাতীয় জিনিস, এগুলো মাটির সাথে কোনোদিন মিশতেও না, মাটিও খাইতে পারে না। তো এই জিনিসগুলো মানে মনে করেন যে মাটির উর্বর শক্তি কমা ফেলা দেয়। এই বোতল, প্লেট, এই প্লাস্টিক জিনিস, এইসবগুলো জিনিস মনে করেন যে অনেক ক্ষতিকর। পরিবেশ কর্মীরা বলছেন, চলনবিলের মাঝখানে অবস্থিত তিসিখালী বা ঘাসি পীরের মাজারে বর্ষা ও শুষ্ক দুই মৌসুমেই দর্শনার্থীর ভিড় লেগে থাকে। তাদের ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী ছড়িয়ে পড়ছে পুরো বিলে। বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি এই চলনবিল। এই চলনবিলের প্রকৃতির টানেই কিন্তু মানুষ এখানে আগমন ঘটে অনেক দূর দূরান্ত থেকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে অনেক দর্শনার্থীরা আসে এবং তারা নৌকা যোগে বিভিন্ন এলাকায় পিকনিকের করে। এবং এখানে কিন্তু এই বিভিন্ন অন টাইম প্লাস্টিক প্লেট, গ্লাস সহ বিভিন্ন প্যাকেটজাত নিয়ে আসে, সেগুলো কিন্তু খাওয়ার পর এই চলনবিলের মধ্যে তারা কিন্তু ফেলে দেয়। বিশেষ করে আমরা বলতে পারি এখানে চলনবিলের তিসিখালী একটি মাজার রয়েছে এবং বিলসা নামক একটি জায়গা রয়েছে। সেখানে কিন্তু শুক্রবার এবং শনিবার, যেটা ছুটির দিনে, হাজার হাজার লোকের সমাগম ঘটে এবং এখানে ছিন্নির আয়োজন করা হয়। সম্প্রতি চলনবিলে ছড়িয়ে পড়া প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিংড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশ কর্মীরা। বর্ষাকালের পাশাপাশি শুকনো মৌসুমে প্লাস্টিক দূষণ থেকে রক্ষার নানা পরিকল্পনার কথা জানান ইউএনও। সম্প্রতি আমরা আমাদের সিংড়া চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এবং একই সাথে উপজেলা প্রশাসন একসাথে কিন্তু আমরা চলনবিল এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক মুক্ত করার জন্য অভিযান চালিয়েছি। তো এই অভিযান আমাদের চলমান থাকবে এবং প্লাস্টিকের যে দৈরাত্ম্য সেটি যেন সিংড়ায় চলনবিলে কমে যায়, সেই জন্য আমাদের দুইটি আপাতত মেন থিম। সেটি হলো আমরা বর্তমান সময় থেকে মানুষকে অবগত করব এবং তাদেরকে সচেতন করব তারা যেন প্লাস্টিক ব্যবহার না করে, বা করলেও সেটি যথাযথভাবে তারা ডিসপোজ করে। সংশ্লিষ্টরা বলছেন, চলনবিলের প্লাস্টিক দূষণ ঠেকানো না গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে দেশের কৃষি ও মৎস্য খাত, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। তাই এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ধ্বংস হয়ে যেতে পারে প্রাকৃতিক সম্পদে ভরপুর চলনবিল।